Lam Shugujatano Tripura News 8 ni Kokborok Koktamawa Nongni Logi Tongwang Onita Tini Nangkok Mani Koktamarogangha Tripura People Party ni Bukakti Shangrong Shala Rung Sungai Rogni Chabano Kebengai Samung Khaimanino Muthangna Nishanai Bangladesh High Court Commission Agartala Tripura Kok Shanabagai Pai Shokpaizak Tripura People Party Internet ni Bishingti Bangladesh Rung Sungai Rogno Shak Nangya Klaizak Mani Te Shilai Kogoi Butharzak Mani Koroksa Rung Sungai Abonotoi Kok Shanabagai Pai Shokpalizak TPP Hayakeba Tripura People Party Amahai Party Mungrok Tripura Hasteo Yatino Kok Shanabagai Failezak Tripura People Party গত কয়েকদিন যাবতই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংরক্ষণ সংস্কারের দাবিতে সেই দেশের ছাত্র যুবরা লড়াইতে আছেন, আন্দোলন করছেন। আমরা সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছি না। ওদের সংরক্ষণ কী ধরনের হবে, কোটা কী সিস্টেমে থাকবে, ওটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একটা দেশে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে, সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ নামিয়ে, মিলিটারি নামিয়ে সশস্ত্রভাবে তাদের উপর হামলা করছে, তাদেরকে মারধর করা হচ্ছে, ক্যাম্পাসগুলোতে ঢুকে আর মিলিটারিরা দখল করে নিচ্ছেন ক্যাম্পাস, ছাত্রদেরকে এমনভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সেখানে, সেই ধরনের একটি ব্যাপক যে স্বৈরাচারিতা, সেই স্বৈরাচারিতাকে বিরোধিতা করে আমরা ছাত্র আন্দোলনের উপর এই ধরনের নৃশংস যে অত্যাচার এবং অমানবিক যে আক্রমণ, সেই আক্রমণের বিরোধিতা করে আজকে আমরা অবিলম্বে সেই রকমের আক্রমণ বন্ধ করে ছাত্রদের পাশে থাকার মেসেজ আমরা দেওয়ার লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছে এসেছি। আমরা একটি মেমোরান্ডাম আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দিতে যাচ্ছি হাইকমিশনারের মারফত। Hastio AIDS Bemar Manjangai Rok Bangai Tongmani by High Court ni Dorbafangno Chithi Rohorka Dorbafang Amarnath Goro Omnotoi Shangrong Shalo Kotor Dorbafang Division Bench of Mamlanotoi Bench Haste Hapangno Notice Yafarka Te Buskangni Hati Barni ni Bishingo Report High Court Joma Khaina Bagai Shaka High Court ni Dorbafang Kohinor Narayan Bhattacharjee একটা রায় দিয়েছে তো রায়টা রাজ্যে এইডস সংক্রান্ত বিষয় একটু বিস্তারিত বলেন, বিষয়টা কি, কেন, কি বিষয়ে রায়টা দেওয়া? বেসিক্যালি কেসটা আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি অমরনাথ গোর ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস, যে রাজ্যের ওনার কাছে কিছু তথ্য আসে অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ লিগ্যাল সার্ভিস অথরিটি। তথ্য আসে যে রাজ্যের যে এইডসের সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে। এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন। ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কীরকম লোক এইচআইভি পজিটিভ আর কীরকম ছাত্রছাত্রী এইচআইভি পজিটিভ আর কেন, সেটা তার একটা তথ্য তুলে ধরেন। সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয়, তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট, এবং ফিক্স করা হয় আজকে কেসটা। তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া হচ্ছিল স্টেট এইচআইভি সোসাইটির থেকে, এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার, কিভাবে করছেন, এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম। আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে, নোটিশ ইস্যু করেন সরকারকে, সেক্রেটারি হেলথকে নোটিশ ইস্যু করেন, সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন, এবং 2 সপ্তাহের মোস্ট প্রবলি এখন অব্দি ডেটটা কনফার্ম হয়নি, 2 সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আর কি নেওয়া যেতে পারে, এগুলো নিয়ে আলোচনা হবে।
এটা বেসিক্যালি দ্য অনারেবল চিফ জাস্টিস আর অনারেবল জাস্টিস অরিন্দম লোধ ওনার বেঞ্চে, ডিভিশন বেঞ্চে ছিল আজকে। আর যে চিঠিটা উনি কে দিয়েছিলেন? অনারেবল জাস্টিস টি অমরনাথ গৌর চিফ জাস্টিসকে দিয়েছে। চিফ জাস্টিসকে করেছিলেন, মানে এবং এটার সঙ্গে চিঠির সঙ্গে উনি ডেটাও দিয়েছিলেন যে কিভাবে বাড়ছে, কোথায় বাড়ছে। বেসিক্যালি বাড়ছে যেটা কনসার্ন হচ্ছে স্কুল, কলেজ, ইনস্টিটিউশন, এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে সিরিঞ্জ ড্রাগসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে বেশি বাড়ছে। সেটা কিভাবে চেক করা যায়, এবং এখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাচ্ছে, বহিরাজ্যে যে যাচ্ছে, এখানে কেউ কি পজিটিভ আছে, থাকলে কি সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে, এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং এটাই খুঁটিয়ে দেখা হবে। सांग्रंशाल त्रिपुरा प्रदेश बीजेपी नि लुआजी मुंबाई नांगकमानी कग्नतई कक्तमा थुमनारुनि पांदा संतजाखा पांदाव तंखा बीजेपी हास्टिकासको राजीव भट्टाचार्य ते बिपिन देबबर्मा आकर्षण রয়েছে। আপনারা লিখেছিলেন সেদিন 2014 সালে পঞ্চায়েত ভোটের ভোটার ছিল 11,08,188 জন। আপনারা জেনে খুশি হবেন যে আজকে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছিল। সেই পঞ্চায়েত 2050 ভোটে 50 লক্ষ ব্যালট ছাপানো হয়েছিল। কার স্বার্থে, কার ইঙ্গিতে? সেটা ব্যাপক হারে রেগিং করার জন্য সেটা করা হয়েছিল। এটা আমার কথা নয়, সেন্দন পত্রিকার সেই কাটিং আমাদের কাছে রয়েছে। আরো রয়েছে উৎসবের মেজাজে, আমাদের কথা নয়। দেখুন দৈনিক সংবাদ সেন্দন, যেটি বহু প্রচলিত বাংলা এই ত্রিপুরা রাজ্যের নিউজ, কি দৈনিক সংবাদে কি লেখছে? উৎসবের মেজাজে ছাপ্পা ভোট। আর কি লিখেছে সেন্দন পত্রিকায়? ব্যাপক সন্ত্রাসে রাজ্যের গ্রামীণ ভোট সম্পন্ন হয়েছে। এটা আমার কথা নয়, এটা এই এভিডেন্স কথা বলছে, প্রমাণ কথা বলছে। আর তারাও এখন দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন যে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস হচ্ছে। লজ্জা থাকা উচিত তাদের। যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে 2014 সালে তারা ভোট পর্ব, পঞ্চায়েত ভোট সম্পন্ন করেছে, আজকে তাদের লজ্জা হওয়া উচিত। আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ, কাদের স্বার্থে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে 25টা বছর যন্ত্রণা, মানুষের অসহ্য যন্ত্রণায় গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল, এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে পরিষ্কার চিত্র বলতে চাই। দেখুন, আমরা ডেমোক্রেসি কাকে বলে আমরা জানি। আজকে আমি প্রশ্ন করতে চাই, যারা আজকে ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন, পশ্চিমবাংলায় গিয়ে দেখার জন্য পশ্চিমবাংলায় কিভাবে মানুষ নির্যাতন হচ্ছে। আর গত 2 দিন আগে দেখলাম পশ্চিমবাংলায় বসে তৃণমূলও প্রেস কনফারেন্স করছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে। আপনারা কেন ভোটে নির্বাচনে লড়াই করেননি? আমি প্রশ্ন রাখতে চাই, কই আসেননি তো আপনারা? এখানে এসে তো আপনারা নির্বাচনে আগে ত্রিপুরা রাজ্য সম্পর্কে জানুন, ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানুন, ত্রিপুরার ডেভেলপমেন্ট ইস্যুতে আপনারা জানুন, জেনে তারপর প্রেস কনফারেন্স করুন। ওই দিল্লিতে বসে, কলকাতায় বসে, বড় বড় ঠান্ডা করে বসে প্রেস কনফারেন্স করা খুব সহজ, কিন্তু এই ত্রিপুরা রাজ্য সম্পর্কে জেনে তারপর প্রেস কনফারেন্স করলে আমার মনে হয় ভালো হবে। তো কাজেই আগামী দিন আমি আশা করি এই ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান তুলে ধরলাম যে তারা 2-1 দিন ধরে আমি দেখছিলাম তারা সন্ত্রাস গণতন্ত্র নিয়ে, ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল। আমি তো আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, যারা ডেমোক্রেসির কথা বলছেন, তারা আগরতলা শহরে মিছিল করছেন, দক্ষিণ ত্রিপুরায় মিছিল করছেন, উত্তর ত্রিপুরায় মিছিল করছেন। যদি ডেমোক্রেসি না থাকতো তারা কিভাবে মিছিল করে? ডেমোক্রেসি আছে বলেই তো তাদের বক্তব্য তুলে ধরার মতো এই জায়গা রয়েছে বলেই তো আজকে সেখানে তারা কথা বলতে পারছে, মিটিং করতে পারছে, মিছিল করতে পারছে। আমরা আহ্বান জানাই আপামর জনসাধারণের কাছে, যেই সমস্ত মিথ্যা কুপ্রচার করে এই ভারতীয় জনতা পার্টির এবং শাসক দলকে কালিমা লিপ্ত করার একটা প্রয়াস করছে, তার থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আমি আহ্বান রাখছি। এবং যে সমস্ত জায়গায় আমাদের ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেখানকার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বিনম্র আবেদন রাখছি যে আমাদের পদ্মফুল চিহ্নে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী 5 বছর আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের ডেভেলপমেন্ট, আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য একবার অন্ততপক্ষে আমাদের প্রতিনিধি
कमन सार्भिस सेन्टरनि फिल्ड चिबा पुंगमानिसाल पालालेखा सांग्रंशाल आगरतला सुकान्त एकाडेमी काशा पान्दानि बिसिंगति पान्दाव फाइ मानजाखा दिल्ली सीएससीनि अंगै मानजाखा भगवान पाटिल ते त्रिपुरा हांकर सीएससीनि अक्रा विश्वजित देबनाथ खबै जुदा जुदा आदंग्र और सालाव हास्तिनि जुदा जुदा थायो काहाम शेपसा प्रनाबागै सकातब याफार जागनाय সিএসসি আমাদের আজকে আমরা উদযাপন করছি সিএসসি দিবস। হ্যাঁ, 15 বছর সিএসসি যে আমাদের সিএসসি সার্ভিস চালু হয়েছে সারা ভারতবর্ষে ভারত সরকারের একটা প্রজেক্ট হিসাবে, সেই প্রজেক্ট থেকে শুরু করে দীর্ঘ 15 বছর আজকে আমরা কমপ্লিট করলাম। তো 15 বছর কমপ্লিট করলাম। আমাদের মূল অনুষ্ঠান দিল্লিতে 16ই জুলাই হয়েছিল, যেখানে আমাদের মাননীয় সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উদ্বোধন করেছিল। সেই প্রোগ্রামের পর প্রত্যেক রাজ্যে তারপরে থেকে এই সপ্তাহ মিলে বিভিন্ন দিনে আমরা ত্রিপুরাতে 25 তারিখ আজকে আমরা সিএসসি দিবস উদযাপন করছি। সিএসসি দিবসের মুখ্য উদ্দেশ্য হলো সিএসসিতে যারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পরিষেবার মধ্যে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করা, এবং আমরা যে মূলত রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং বিভিন্ন পার্টনার ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে পরিষেবাগুলি আমরা সিএসসির মাধ্যমে দূর দূরান্তে জনগণের মাধ্যমে পৌঁছেছি, এগুলিকে আরও কীভাবে বিস্তারিত করা যায়, উন্নত করা যায়, এগুলি সম্বন্ধে আমাদের মিলন উৎসব এটা সিএসসি দিবস। এখন মানে সিএসসির মধ্যে কি কি পরিষেবা রয়েছে? সিএসসির মাধ্যমে এখন আপনারা ধরতে পারেন সারা আমাদের যে ডিজিটাল সেবা পোর্টাল আছে, পোর্টালের মধ্যে মোর দেন 200 সার্ভিসেস আছে। তো এর মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারের সার্ভিস থাকে যেগুলি ত্রিপুরা রাজ্যের জন্য। ত্রিপুরা রাজ্যের আমরা সরকারি পরিষেবার মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্টের সার্ভিস, ই ডিস্ট্রিক্ট সার্ভিস, ল্যান্ড রেকর্ডসের সার্ভিস, এগুলি আমরা দিয়ে থাকি সিএসসির মাধ্যমে অনলাইন, সবগুলি ই সার্ভিস। তাছাড়া রয়েছে ব্যাংকিংয়ের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মূলত সব ন্যাশনালাইজ ব্যাংক এবং কর্পোরেট ব্যাংকের মধ্যে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংকেরও বিভিন্ন ব্যাংকিং পরিষেবা এবং লোন পরিষেবাও দেওয়া হয়ে থাকে। ইন্স্যুরেন্সের মাধ্যমে এইচডিএফসি থেকে শুরু করে এলআইসি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রিমিয়াম কালেকশান, পলিসি করা। হ্যাঁ, তাছাড়া ব্যাংকিংয়ের বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশনও সিএসসির মাধ্যমে দেওয়া হয়। আজকের এই প্রোগ্রামে কে কে রয়েছে? আজকের এই প্রোগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভগবান পাতিল মহোদয়, যিনি সিএসসি এসপিবি দিল্লি থেকে এসছেন, উনি চিফ। লাই থানাই হর হা আরিয় খরকসা বাংলাদেশি রায়দাসায়াতি বরক লাই রিনাইনো রমখা জয়নগর বর্ডার গোলচক্কর আমচায় পুলিশ লাই থানাই 23 তারিখ 7 মাস 2024 সালমারিও আগরতলা জিআরপি থানাওয়া খরকবুরি বাংলাদেশি রগনি মঙ্গুই মামলা খাইজাকমানি তেই রমজাকমানি অপাটি মুঙ্গ তাই খরকসানি মুং অংখ্রি ফাইকা তেই বনরমই তুবুই ফাইলেকা থানাওয়া বন দরবানগ তিসা জাগনাই রমজাগনাইনি মুং ওংখা আনিকুল শেখ ব বাংলাদেশ আমচাইনি। আমরা গত 23 তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল 4 জন বাংলাদেশি বিরুদ্ধে। তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি এই আগরতলা বর্ডার গোলচক্কর জয়নগর এলাকা থেকে। তো ওনার নাম আনিকুল শেখ, আর উনি চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি। তো উনি এখানে প্রায় বছরখানেক হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরেফেরা কাজ করছে। তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চারজন ধরা হয়েছিল তাদেরকে বর্ডার ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে। তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মহামান্য আদালত আছে ওনাকে ওখানে প্রেরণ করব। কোন জায়গা থেকে আটক করা হয়েছে? ওনাকে আটক করা হয়েছে তিনি বাগৈ ককবর কক্তমা আমসুগ্ন উল্লি কক্তমা সাইমান নাগ বাগৈ জয়াকারি নাইতংদি ত্রিপুরা নিউজ 8 খুলংকা।